দর্শক, আমাদের সঙ্গে যুক্ত আছেন মেট্রোপলিটন চেম্বারের সাবেক সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির। নিহাদ কবির, আপনাকে চ্যানেল আই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনি দেখছিলেন আমার সহকর্মী শাকিলা জেসমিন এবং আমারই করা দুইটি রিপোর্ট। বাজেটটা পেশ করেছেন অর্থমন্ত্রী। আমি আপনার কাছে জানতে চাই, আপনি একজন ব্যবসায়ী, আপনি আইনজীবী, আপনার মাথায় অনেক হ্যাট আছে। এই বাজেট থেকে আপনার টেক কি? ধন্যবাদ রিজভী। প্রথমেই আমি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে অভিনন্দন জানাতে চাই। এটি তার প্রথম বাজেট এবং আপনি জানেন যে এমসিসিআই আমাদের বাজেট প্রোগ্রামে তিনি এসেছেন। একটা জিনিস যেটা লক্ষণীয়, যে এটা একটা কন্ট্রাকশনারি বাজেট না, এটা বড় বাজেট এবং আমাদের বর্তমান অর্থনৈতিক যে পরিস্থিতি তাতে এ ধরনের একটা বড় বাজেটেরই কিন্তু প্রয়োজন। যদিও অনেকে বলছেন যে ডেফিসিটটা অনেক বড় হয়ে গেছে এবং এর কারণে প্রাইভেট সেক্টরে লোন গ্রোথ কম হবে কিনা, ক্রেডিট গ্রোথ কম হবে কিনা ইত্যাদি। তাছাড়া গত 5-4 বছরে আমাদের ইনফ্লেশনের মাত্রা অনেক বেড়ে গেছে, কিন্তু তারপরেও আমি মনে করি যে এরকম একটা সময়ে এরকমই একটা বাজেটের প্রয়োজন ছিল গত কয়েক দশকের ধারাবাহিকতাতেও। যদিও মাঝখানে বলা হয়েছে যে আমাদের বাজেট বেশি বড় হচ্ছে, সেটা সেরকম নয়। তবে ব্যবসায়ীদের দিক থেকে যদি বলি, দুটো জায়গায় আমাদের একটু কনসার্ন আছে। সেটা হচ্ছে যে রেভিনিউ কালেকশন করতে গিয়ে অটোমেশনের ব্যাপারটা, যেটা অর্থমন্ত্রী মহোদয় বলেছেন, সেটা যদি করেন এবং গুরুত্ব দিয়ে যদি সেটা ইমপ্লিমেন্ট করেন সেটা খুব ভালো হবে। আমাদের ভয় হচ্ছে যে সেটা ইমপ্লিমেন্টেশন হয়তো অতটা দ্রুত হবে না, কিন্তু চাপটা আমাদের উপরে পড়বে। আমি অনুরোধ করব যে তারা যেন খেয়াল রাখেন যে আমি ট্যাক্স পেয়ার যে টাকাটা আমার ন্যায্যভাবে দেওয়ার কথা এক্সচেকারকে, সেই টাকাটা যেন এক্সচেকারেই যায়। মাঝখানে ভাগযোগ হয়ে আমি কিছু দিলাম এক্সচেকারকে, কিছু আরেকজনকে দিলাম, কিছু অন্য জায়গায় গেল, এটা যেন না হয়। এটা শক্ত হাতে দমন করা উচিত। এবং দ্বিতীয়টা হচ্ছে যে করের আহরিত যে অর্থ, তা পাবলিক সার্ভিসে যেন প্রোভাইড করার জন্য সঠিকভাবে ব্যয়িত হয় এবং পাবলিক ফান্ডসের অ্যাকাউন্টেবিলিটি যেন নিশ্চিত করা হয়। জি, অনেক ধন্যবাদ আপনাকে জনাব ব্যারিস্টার নিহাদ কবির। দর্শক, আমরা আবার ফিরে যাচ্ছি আমার সহকর্মী বুশরার কাছে। বুশরা।